দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটা মোটা বেটা। আসলে এই মোটা বেটা আসলে আমাদের ভিডিওর আজকের মুখ্য উদ্দেশ্য না। আমরা আজকে যাব সেই গুইশাখালীর মতো দেখলে অ্যাজ লাইক আমাদের বরিশালে অবস্থিত নিদ্রার চর। আসলে মোটা বেটা আমাদের মূল উদ্দেশ্য না, জাস্ট এটা আপনাদের কনসেন্ট্রেশন নেওয়ার জন্য এটা নেওয়া। তাই হোক, মোটা বেটাকে দেখার কিছু নয়, সে একজন সহজ সরল ভালো মানুষ। তো চলুন শুরু করা যাক। আমার বাসার সামনে থেকে গাড়ি স্টার্ট করব। তো স্টার্টের শুরুতে আমরা দেখে নিই আমাদের গাড়ির কিলোমিটার। এখানে 1795 কিলোমিটার থেকে আমরা যাত্রা শুরু করলাম সেই আমতলী নিদ্রার চরের উদ্দেশ্যে। দবদবিয়া ব্রিজের গোড়ায় শাওন পেট্রোল পাম্প থেকে তেল ভরে নিলাম 1200 টাকা। যদিও আমার ট্যাঙ্কিতে আরও কিছু তেল ছিল, টোটালি একটা সম্পূর্ণ ট্যাঙ্কি ভরে নিলাম। আমরা আস্তে আস্তে বাকেরগঞ্জ এসে পৌঁছেছি। তো দর্শক, এইখানে ব্রিজে উঠতেই বাকেরগঞ্জে একটা রেস্টুরেন্ট, আমরা অল্প কিছু সকালে নাস্তা করে নিলাম। এখান থেকে ডান দিকে যাইতে হবে। দর্শক আমতলির পরে, আমতলি থেকে 5 কিলো সামনে গেলে হাতের ডান দিকে তালতলি, এখানে শুভ সন্ধ্যা সমুদ্র সৈকত একটা সাইনবোর্ড ব্যানার আছে, ডান দিকে রাস্তা আর কি, ঠিক এই রাস্তায় যাইতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট ভিউ অফ কোমনে যেন যাইতেছি আমরা, শুভ সন্ধ্যা সি বিচ। দুবলার স্যার, এটা কিন্তু সমুদ্র, নিদ্রার চর। এটা কিন্তু মাথায়। তো দর্শক, আমরা এখন তালতলে এসে দাঁড়াইলাম। আমি জাস্ট আমার ভাইয়ের সাথে একটু ফান করলাম, আমাদের সিনিয়র বড় ভাই। তার মাথায় শুধু নিদ্রার চর। সে আসলে জানে না যে এইখানে শুভ সন্ধ্যা সি বিচও আছে, তারপরে নিদ্রার চর, তারপরে ট্যাংরাগিরি বন্যপ্রাণী অভয়ারণ্য। তো আমরা তালতলির একটু সামনে গেলাম বাজারের দিক থেকে। এখানে একটা বিদ্যুৎ প্রকল্প আছে। এই বিদ্যুৎ প্রকল্পের পরে একটা ভাঙা হাতের বাম দিকে হেরিংবনের রাস্তা, আমরা এই রাস্তায় যাব। অতঃপর আমরা চলে আসছি যে স্বাগতম শুভ সন্ধ্যা তালতলি বরগুনা। তো আমরা দেখতে পাচ্ছি একটা দিঘি আছে, দিঘির ভিতরে কিছু পর্যটক একটা মাছ ধরার একটা নৌকা টাইপের, এটার ভিতরে বসে তারা অনেক আনন্দ করতেছেন। পিছনে একটা ট্রাকে অনেক লোকজন আসছে পিকনিক করার জন্য। জায়গাটা খুবই সুন্দর। এখন আমরা সামনের দিকে যাব। ফাইনালি আমরা চলে আসছি শুভ সন্ধ্যা সি বিচ। এইখানে কি সুন্দর মনোরম পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ, জঙ্গল আছে, কি সুন্দর গাছও আছে। এই হচ্ছে এইখানের অবস্থা, কি সুন্দর ব্যবস্থা। এই সমুদ্রের পার, কুয়াকাটার যে সমুদ্র, সেই সমুদ্র এপার। আমি বিশেষ করেছি আমরা কুয়াকাটা গেলে হয় কি, হাতের ডান পাশে অনেকে বলে না যে এই সুন্দরবনের অপরূপ সৌন্দর্য দেখতে আসেন। এইটাই হচ্ছে সেই জায়গাটা। এই যে এইখানে হচ্ছে ফেত্রাবন সামনে, এখান থেকে হয়তো আরো 5 কিলো সামনে ফেত্রাবন, যেটা আমরা বলি। এই ওই জায়গায় এক ভদ্রলোক মাছ ধরতে আছে, দাঁড় বাইতে আছে। দেখি জুমে কদ্দূর আসে। পরিবেশ, এখানে আরো কিছু পর্যটক আমরা দেখতে পাইতেছি, যদিও বিশেষ করে এখানে আশেপাশে ওই তালতলি হোটেল, এছাড়া এইখানে আর হোটেল নাই, যার কারণে কুয়াকাটার মধ্যে এখন পর্যন্ত পপুলারিটি পায় নাই। ইনশাল্লাহ ভবিষ্যতে পাইবে। এইখান থেকে আপাতত শেষ করবো। এরপর সামনে আরেকটা জায়গা আছে যেটা সবচেয়ে সুন্দর, অ্যাজ লাইক দেখতে আমাদের ওই গুইশাখালী সমুদ্র সৈকতের মতো চিটাগাংয়ের, সেরকম আমরা সেইখানেও যাওয়ার চেষ্টা করব। আর এটা হচ্ছে একটা রোর মতো করছে হাঁটার জন্য, এই একদম সমুদ্র। ওয়াও, সুন্দর না? তো দর্শক, শুভ সন্ধ্যা সি বিচ থেকে বের হয়ে আমরা নিদ্রা বাজারে আসছি। নিদ্রা বাজারের পরে হাতের ডান দিকে মাটির রাস্তা, অল্প একটু বাইক চালিয়ে তারপরে আবার ডান দিকে যাইতে হবে মাটির রাস্তায়। মানে বিষয় হচ্ছে, আপনি তালতলির দিয়ে আইতে দেখবেন কি একখান বিদ্যুৎ প্রকল্প, হ্যান্ড আবার বাম দিয়ে এরপর ওই পাকা রাস্তায় আইতে থাকবেন। কতক্ষণ হেরিংবনের রাস্তার পরে কি পাকা রাস্তা, সেই পাকা রাস্তা নাক বরাবর চলিয়ে গেলে ডাইন দিকে আপনি যাই পাবেন শুভ সন্ধ্যা সি বিচ। এরপর আপনি বাম দিকে আসবেন, বাম দিকে আসছে এরপরে আবার কতখানি মাটির রাস্তা। হ্যাঁ, মাটির রাস্তা আপনি চালাইলে মনে হইবে আপনি একটা চলে আসেন সেই গ্রামে, সেই লেভেলের গ্রাম।
আর মনে মনে গান গাইবেন, গ্রাম সারা ওই তালতলির পথ আমার মন ভুলায় রে। পরিবেশটা কিন্তু আসলেই অনেক সুন্দর। যেদিকেই চাইবেন সেদিকেই আমরা দেখবেন কি নাহল গাছ, নাইলে খেজুর গাছ, নাইলে তাল গাছ। রাস্তাটা কিন্তু অস্বাভাবিক, পুরা মনে হইতেছে যে আমি বান্দরবনে আছি, কিন্তু এটা আসলে বান্দরবন না, এটা হলো তালতলি। ওরে যাই সোজা হওয়ার উপরে ওটা একটু কাপায় কুপায় যাই আর নিদ্রা দেবেন না। পাঙ্গাস মাছ সামুদ্রিক না, সামুদ্রিক পাঙ্গাস হয়, নদীর হয়, সরি ওই নদীর যেমন হয় সমুদ্রে তৈরি হবে। এই আবার এই রাস্তায় কতখানি ঢুকছে, আমরা গেছি সামনে চললে, কিন্তু সামনে যাওয়া যাবে না, আসতে হবে আরও পিছনে, পিছন থেকে আবার এই যে মাটির রাস্তা হেরিংবনের রাস্তা। আসলে মূলত জায়গাটা সুন্দর, কিন্তু রাস্তা অনেক ব্যাকওয়ার্ড হওয়ার কারণে জায়গাটা পপুলারিটি কম। ইহা কষ্ট সাধ্য বড়ই, আমরা যে কই যাইতেছে কইতে পারি না। আসলে এখানে গেলে কি নিদ্রা দিতে পারবো কিনা, সেই ধরনের কোনো পরিস্থিতি পরিবেশ আছে কিনা। হ্যাঁ, নিদ্রা স্যার যাওয়াই লাগবে একটুখানি। গুগল ম্যাপে দেখেন, যান যান আইয়ে পড়ছি, আর গুগল ম্যাপের লাগবে না, আইসি নির্দেশের উদ্দেশ্যে। যা গ্রামের মধ্যে ঘুরতে একটা এইখানে দিয়ে আবার এই সরকারি এই বিল সরকারি আশ্রয় কেন্দ্র, না, এই ঘর আশ্রয়ণ প্রকল্প। ঘরগুলো দেখছে না খালি বালি, মানুষের ঘর বাড়ির মধ্যে দিয়ে যাইতেছে না। এগুলো নিদ্রার খাল। দর্শক, আমরা একটু বেশি রাস্তা ঘুরছি, যেহেতু চিনি না। আপনারা যদি আসেন তাহলে নিদ্রা বাজারে একটা সুইচ গেট আছে, সেই সুইচ গেট পার হয়েই হাতের ডান দিকে একটু খাড়া, ওইখান থেকে নাইমে যাবেন মাটির রাস্তায় সরাসরি, তাইলে আপনারা চলে আসতে পারবেন একদম সোজা নাক বরাবর এই নিদ্রার চরে। আশেপাশে একটু দিয়ে ভাই, রাস্তা কিন্তু খুবই বিপজ্জনক, শুধু বিপদ না, ভারী বিপজ্জনক। ব্যাকওয়ার্ড না হইতে এতে মানুষ মোটর সাইকেল ওদিক দিয়ে আইলে জায়গা হয় আইতে পারতাম না। আসলে সুন্দর, মাশাআল্লাহ। ফাইনালি আইতে পারছি মাটির রাস্তায়, অল্প একটু ঢুকে একবার ডাইনে। অসাধারণ সুন্দর ভিউ, সুন্দর বক দৌড়াইতে আছে। হ্যাঁ, এটা আসলেই দেখার মতো। থ্যাংক ইউ তোমাকে জাহিদ ভিডিও করার জন্য। গাছগুলো দেখাও, এই যে গাছ। বিষয়টা হচ্ছে কি দর্শক, আপনারা যারা আমার ভিডিও দেখতে আছেন, এই জায়গাটা হলো অপরূপ সৌন্দর্য, আসলে আল্লাহ পাকের সৃষ্টি। বাট কিন্তু সমস্যা হলো একটাই, এই জায়গা আসার রাস্তা খুবই ব্যাকওয়ার্ড। মানে আপনার বাইক নিয়ে আসলে আপনার জন্য ইজি, অথবা হাঁটতে হবে ব্যাপক পরিমাণ। ওই যে আমরা চিটাগাং গুইশাখালী যে সি বিচ দেখছি, গুইল্যাখালী না গুইশাখালী, একটু শুদ্ধ ভাষায় বলি, তো এই গুইশাখালীর মতোই এই জায়গাটা সুন্দর, আল্লাহ পাক তৈরি করে দিয়েছে। আর একখান গুইশাখালী এইখানে আপনি দেখতে পাইবেন উঁচা ঠালা। হ্যাঁ, গাছগুলো অনেক সুন্দর। এই জায়গা মনে হয় কেউ ওই যে উড়ান বানাইলে ধান হুগে দেওয়ার লাগিয়া এই জায়গাটায় আমরা চলে আসছি। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, মোরাতা এই যে সেই উঁচা ঠালা ভাঙ্গা চূড়া যে জায়গাটা আসলে সুন্দর দেখায়, অপরূপ সৌন্দর্য। হ্যাঁ, এই যে আমাদের ভাই, সে হচ্ছে গিয়া এই উঁচা ঠালা জায়গা সে এক মাতারির ভিডিওর ভ্লগের মধ্যে দেখছে। এখন সে না, সত্যি কথা বলতে জায়গাটা আসলেই সুন্দর, অসাধারণ। কিন্তু
এইখানে মানে বরগুনা বা তালতলি এরা কি যেন কাউডারে জেলা প্রশাসক বা হেরা যদি একটা উদ্যোগ নিত এই জায়গায় আবার রাস্তাটা সুন্দর করতে, তাহলে কুয়াকাটার চাইতে বেশি মানুষ হইতে হয়। আর একটা মজার জিনিস হচ্ছে এই যে সমুদ্রের পাড়ের গাছগুলা এগো শিকড় কিন্তু উপরের দিকে উঠতে রয়েছে। এই যে গাছের শিকড়, গাছের হিয়ার শিকড় কি সুন্দর মায়ের বাপ। এই যে সেই অসাধারণ সুন্দর। আর কি উপরে উঠবে? ওয়াও, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি। ড্রোন লাগবে, ড্রোন। তুই গাছের উপরে এবার আজ হাই দৌড় গাছের উপর, সুন্দর। যাই হোক, সুন্দর একটা ভিডিও। অ্যান্ড সামনে আমি একটা সুন্দর দৃশ্য দেখতে পাইতেছি, একটা গাছ অর্ধেক সমুদ্রের মধ্যে, তার উপরে 2-3টা বক। এখানে আসলে বক অনেক মাছ সংগ্রহ করতেছে বক। এই যে অপরূপ সৌন্দর্য। এই জায়গাটা স্টুল আছে, আসো আসো এসে বসো। মাশাআল্লাহ, এই হচ্ছে সামনে বঙ্গোপসাগর and this is the place, নিদ্রার চর। এখন কিছু ছবি তুলতে হবে। দর্শক, আমরা নিদ্রা টিদ্রা শেষ করে কিছু ছবি টবি তুইলা তারপরে রওনা হলাম ট্যাংরাগিরির উদ্দেশ্যে। আর সেইখানে আছে বন্যপ্রাণীর অভয়ারণ্য, অপরূপ সৃষ্টি, যেটা আমরা ফেত্রার বন নামে পরিচিত। আমরা কুয়াকাটা গেলে দেখতে পারি, আমাদের বলে যে সুন্দরবনের অপরূপ সৃষ্টি দেখতে চলুন। সেই জায়গার উদ্দেশ্যে যাওয়ার পথে আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মাটির রাস্তা, দুই পাশে মাঠ, অপরূপ সৌন্দর্য। আসলে আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি, এগুলো আসলে নিজের চোখে না দেখলে অনুভূতি করা যায় না। আসলে ক্যামেরায় দেখাইয়া এটা আসলে বুঝাতে পারবো না এই জায়গাটা আসলে কতটা সুন্দর।